নমস্কার বন্ধুরা, টুকটুই কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো কিন্তু বন্ধুরা একদম টাটকা ঝিঙে। আমি এখানে ৩ টে ঝিঙে নিয়ে নিয়েছি। আর আমি আমার যতটা লাগবে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, কম বেশি করে যতটা বানাবেন ততটা নিয়ে নেবেন। তো আর ঝিঙে তো বন্ধুরা দেখবেন একটু কমেই যায় রান্না হওয়ার পর, তো সেই জন্য। তো বন্ধুরা দেখুন, আমি ঝিঙেগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা এইভাবে ছাড়ানো মেশিন দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আজকের আপনারা রেসিপিটা দেখবেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই রেসিপিটা দিয়ে বন্ধুরা মানে আর কিছুই লাগবে না, এতটাই অপূর্ব খেতে লাগে যে সব ভাত কিন্তু এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যাবে, এতটাই খেতে ভালো লাগে। আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে কিন্তু ঝিঙেগুলো আরও দুটো যে বাকি আছে আমি ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কিন্তু একটু একটু খোসা আছে, এতে কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে ৩ টে ঝিঙে ছাড়িয়ে নিয়েছি, একটা ঝিঙে একটু ভেঙে গেছে, তো তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আমি একটা থালা নিয়েছি, এবার আমি থালার মধ্যে রেখে আমি ঝিঙেগুলো কেটে নেব। তো যেহেতু আমার কাটবো নেই, তো সেই জন্য আমি এইভাবে আমি রেখে থালার মধ্যে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো কিন্তু ছোট ছোট, তো সেই জন্য আমি ঝিঙেগুলো দু টুকরো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো করে নিয়েছি। তো এবারে আমি মাঝখানে প্রথমে একটু কেটে নিচ্ছি। পুরোটা কিন্তু কাটলে হবে না, একটু রেখে কাটতে হবে। একটু বলতে অনেকটাই রাখতে হবে বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম কাটতে হবে, এই যে এতটা। তো বন্ধুরা আমি এইভাবে কিন্তু সব ঝিঙেগুলো কেটে নেব। আর ঝিঙেগুলো এইভাবে কাটার কারণ হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কিন্তু এর মধ্যে ঢুকে যাবে, খেতেও কিন্তু তখন খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে কিন্তু সব মানে যে ৩ টে ঝিঙে আমি কেটে নিচ্ছি। আর আপনারা কিন্তু বড় ঝিঙে হলে একটু এইরকম সাইজ করে কেটে নেবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আর বাড়িতে কিন্তু ট্রাই করবেন। নিরামিষ দিনে কিন্তু অপূর্ব লাগে খেতে বন্ধুরা। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, কিন্তু এইভাবে আমি সব ঝিঙেগুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখুন, ঝিঙেগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু জলটা একটু ভালো করে আমি মুছে নিয়েছি। একটু মুছে নিতে হবে জলটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো প্রথমে লবণ। লবণটা অল্প করে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ঝিঙেটা অল্প। এবার দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, আর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ বেসন। তো বন্ধুরা আমি এখানে 1 চামচ বেসন দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি ঝিঙেগুলোর সাথে এইভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা যেহেতু লবণ দেওয়া আছে, একটু জল বেরোবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু মেখে আমি রেখে দেব কিছুক্ষণ। তাহলে কিন্তু ঝিঙেগুলো খুব ভালোভাবে কিন্তু যখন জলটা বেরোবে মাখা হয়ে যাবে, তখন আমি আবার একটু ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে কিন্তু আমি এইভাবে ঝিঙেগুলো মেখে নিয়েছি। বেশি বেসন দেওয়ার দরকার নেই, এরকম 1 চামচ দিলেই হবে। আর ঝিঙের পরিমাণ যদি বেশি থাকে বন্ধুরা, তখন একটু বেসনটা আন্দাজ মতো বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা এবার আমি একটু মশলা করে নেব, ততক্ষণ না ঝিঙেটা একটু টেস্টে থাক। আমি এখানে মশলার মধ্যে নিয়েছি পোস্ত, আর যে চিনাবাদাম দোকানে কিনতে পাওয়া যায় মুদিখানা দোকানে, অল্প কয়েকটা চিনাবাদাম নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 4 টে, কিন্তু 2 টুকরো করে নিয়েছি। আর আদা নিয়েছি ছোট ছোট করে। আর আমি এখানে নিয়েছি হলুদ হলুদ হচ্ছে সর্ষে। তো বন্ধুরা
এইগুলো আমি ভালো করে মিক্সিতে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অল্প জল দিয়েছি, কিন্তু জল যদি পরে লাগে আবার একটু অল্প করে দিয়ে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তো বন্ধুরা আমি কিন্তু পেস্ট করে আমি একবার রান্নার সময় আপনাদের দেখাবো মশলাটা। তো বন্ধুরা দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা এবার একটু ভালো করে আমি চারিদিকে নাড়াচাড়া করে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে, আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা আপনাদের আমি বলেছিলাম যে যখন মানে নরম হয়ে যাবে, লবণ দেওয়া যেহেতু জল বেরোবে, তারপরে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। আর ঝিঙেগুলো তেলের মধ্যে এইভাবে দিয়ে উল্টে পাল্টে যেভাবে আমরা পটল ভাজি বা মাছ ভাজি ঠিক সেইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। একদম কিন্তু লাল করে আমি ভাজবো না। আমি কিভাবে ভাজছি বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে ভেজে নেবেন আপনারা। তো বন্ধুরা এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ব্রাউন কালার করে। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর প্লিজ বন্ধুরা রেসিপিগুলো পুরোটা দেখবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন বন্ধুরা ঝিঙেগুলো কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। আমি এর থেকে বেশি আর লাল করে বন্ধুরা ভাজবো না। ঝিঙেগুলো একটু উল্টে পাল্টে নিয়েছি। এবার আমি কিন্তু ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে তুলে নেব। ঝিঙেগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। দারুণ বন্ধুরা খেতে লাগে। ঝিঙের তো অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন হয়তো, কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। তো বন্ধুরা আমি যেহেতু তেল ছিল সেই জন্য অল্প করে একটু তেল দিয়েছি, এতে বেশি তেল কিন্তু লাগে না। আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে, আর কিছু দেব না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা অল্প করে আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা বেটেছিলাম আমি সেই মশলাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম নিয়ে করে পেস্ট করে নিয়েছি। তো সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমি কিন্তু আলাদা করে তেলের মধ্যে দিয়ে আর কষাইনি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার অল্প করে আমি একটুখানি দিয়ে দিয়েছি একদম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা বুঝেই দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা 4টে, তো সেই জন্য একদম অল্প করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি মশলাটা। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে। ঝিঙেগুলোও দিয়ে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর মিক্সার কিন্তু জার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ করতে হবে ঝিঙেগুলো একটু, অল্প একটু সিদ্ধ করলেই বন্ধুরা হয়ে যাবে, নরম একদম ঝিঙেগুলো। আর একটু যেহেতু গ্রেভি রাখবো তো সেই জন্য একটু জলটা দিয়েছি। তো বন্ধুরা এই গ্রেভি মেখে কিন্তু ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি একটা থালা দিয়ে, কিন্তু অল্প আঁচে এইভাবে কিন্তু 7-8 মিনিটের মতো আমি রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন 7-8 মিনিট হয়ে গেছে, খুব ভালো করে কিন্তু আমি টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি একটু ভালো করে টকবক করে ফুটিয়ে কিন্তু অনেকটাই কিন্তু জল আছে, এই জলটা একটু কমিয়ে নেব। আর বন্ধুরা যেহেতু নিরামিষ তো সেই জন্য একটু চিনি দিচ্ছি, তাহলে কিন্তু এর স্বাদটা আরও সুন্দর হবে, আরও টেস্ট হবে বেশি। তো বন্ধুরা সেই জন্য একটু চিনি দিয়েছি, আপনারা কিন্তু চিনিটা দিতেও পারেন নাও পারেন। চিনি দিলে আমার মনে হয় খেতে ভালো লাগবে, একটু অল্প করেই দিয়েছি। তো বন্ধুরা দেখুন চিনি দিয়েও খুব ভালো করে একটু আমি ফুটিয়ে নিয়েছি টকবক করে। দেখুন তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এই গ্রেভি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এর থেকে আর বেশি ফোটাবো না। দেখুন খুব ভালো করে কিন্তু আমি টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব, তেলটাও অল্প করেই আমি দেব। তেলটা দিলে কিন্তু
বেশ ভালো লাগবে খেতে। তো সেই জন্য অল্প করে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা যখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা কিন্তু আরেকটু গাঢ় হয়ে যাবে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। যারা কিন্তু ঝিঙে খেতে ভালোবাসো না তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে, বুঝতেই পারবে না বন্ধুরা, এতটাই খেতে ভালো লাগে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বলেছিলাম আপনাদের যে একটু বসে যাবে। তো দেখুন বন্ধুরা একটু গাঢ় হয়ে গেছে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।